সুপ্রিয় দর্শক ও শ্রোতা, সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতির বিশ্লেষণ নিয়ে আমি আপনাদের সঙ্গে আছি কবির আলমগীর। আমার আজকের আলোচনার বিষয় বাংলাদেশের ফ্যামিলি কার্ড প্রসঙ্গ। আগামী 12ই ফেব্রুয়ারি বাংলাদেশে 13তম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচন ঘিরে রাজনীতির মাঠে প্রতিদ্বন্দ্বিতাকারী দলগুলো জনসংযোগ চালিয়ে যাচ্ছেন, ভোটের মাঠে উত্তাপ ছড়াচ্ছে। রাজনৈতিক দলগুলো জনগণের কাছে নানা রকম প্রতিশ্রুতি, অঙ্গীকার নিয়ে যাচ্ছেন। এর মূল উদ্দেশ্য হচ্ছে জনগণের মনোযোগ আকর্ষণ করা এবং ভোট আদায় করা। বাংলাদেশে সুবিধাবঞ্চিত নারীদের জন্য ফ্যামিলি কার্ড প্রসঙ্গটি নতুন করে আলোচনায় এসেছে। বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই ফ্যামিলি কার্ড প্রসঙ্গটি এনে নারী ভোটারদের মনোযোগ আকর্ষণ করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বাংলাদেশে প্রায় 4 কোটি পরিবার রয়েছে। এই পরিবারগুলোর 70% গ্রামে বসবাস করে এবং 30% থাকে শহরে। তারেক রহমান বলছেন, এই 4 কোটি মানুষের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দিলে তা একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে দেখা যেতে পারে। এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে সুবিধাবঞ্চিত নারীরা আর্থিক সহযোগিতা ও প্রয়োজনীয় খাবারের নিশ্চয়তা পাবেন। তারেক রহমান বলছেন, প্রতিটি নারীকে মাসে ২,০০০ থেকে ২,৫০০ টাকা ফ্যামিলি কার্ডের মাধ্যমে বরাদ্দ দেওয়া হবে এবং এই ফ্যামিলি কার্ডের আওতায় নিত্য প্রয়োজনীয় খাবার সামগ্রী যেমন চাল, ডাল, তেল প্রভৃতি বিতরণ করা হবে। তারেক রহমান বলছেন, প্রতিটি সুবিধাবঞ্চিত পরিবারের মাসিক বাজার খরচ ৬ থেকে ৭,০০০ টাকা হলে এবং এর মধ্যে যদি সেই পরিবার ২,০০০ থেকে ২৫০০ টাকার আর্থিক বরাদ্দ সরকারের কাছ থেকে পায়, তাহলে এই পদক্ষেপটি একটি সুবিধাবঞ্চিত পরিবারকে মৌলিক চাহিদা যোগানোর ব্যাপারে নিশ্চয়তা দিবে এবং এর মাধ্যমে নারীর আত্মবিশ্বাস জেগে উঠবে। বিশেষ করে যে নারী সংসার চালান, সেই নারীর হাতে প্রতি মাসে ২,০০০ থেকে ২,৫০০ টাকা করে দিলে তা নারীর মানসিকতা উন্নত করবে এবং এতে নারীর ক্ষমতায়নের বিষয়টি নিশ্চিত হবে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলছেন যে, এই সুবিধাবঞ্চিত নারীরা ফ্যামিলি কার্ডের মাধ্যমে যে আর্থিক সহযোগিতা পাবেন, তার বিনিময়ে তারা ছোট, ছোট ইনভেস্ট করতে পারেন। কেউ ১০ টি মুরগি, ২ টা ছাগল, যে নারী সেলাই কাজ জানেন তিনি একটি সেলাই মেশিন কিনতে পারেন। এভাবে কি হবে, বাংলাদেশে অর্থনৈতিক যে নেটওয়ার্কটা সেটি আরো প্রসারিত এবং বিস্তৃত হবে। অর্থনীতির চাকা গতিশীল হবে এবং নারীরা ছোট, ছোট বিনিয়োগের মাধ্যমে তারা নিজস্ব আয় উপার্জনের একটি অবলম্বন খুঁজে পাবেন। বিএনপির পক্ষ থেকে এরই মধ্যে ১০ টি উপজেলা বাছাই করা হয়েছে। এর মধ্যে পরীক্ষামূলকভাবে ৫ টি উপজেলায় ২,০০০ থেকে ২৫০০ টাকা আর্থিক বরাদ্দ দেওয়ার জন্য সুবিধাবঞ্চিত নারীদের তালিকাভুক্ত করা হবে এবং বাকি ৫ টি উপজেলায় এই ফ্যামিলি কার্ডের আওতায় একটি পরিবারকে নিত্য প্রয়োজনীয় খাবারের সরবরাহ করা হবে। এখন প্রশ্ন হলো, বাংলাদেশে যে ৪ কোটি পরিবার আছে, সেই ৪ কোটি পরিবার এই ফ্যামিলি কার্ড একবারে পাবেন কিনা? কিন্তু বাস্তবতা বলছে যে না, এই ৪ কোটি পরিবার একবারে ফ্যামিলি কার্ডের আওতায় আসবে না। কারণ এই সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় এই বিশাল প্রকল্প বাস্তবায়ন করতে গেলে প্রতি বছর বিপুল পরিমাণ বাজেটের ব্যাপার আছে। প্রতি বছর আমাদের সরকার যে পরিমাণ বাজেট দিয়ে থাকে,
তার মধ্যে ঘাটতি বাজেট থাকে এবং ঋণ নির্ভর বাজেট থাকে। এই ৪ কোটি পরিবারকে যদি ৳২,০০০ করে দেওয়া হয় তাহলে বছরে প্রায় ৳৮০,০০০ কোটি টাকা লাগবে। যা যার ব্যয় নির্বাহ করা সরকারের পক্ষ থেকে আপাতত সম্ভব হবে না। তো ধরে নেওয়া হচ্ছে যে পরিকল্পনাটা পাইলটিং ভিত্তিতে হবে এবং এটি ধাপে, ধাপে সরকার তার আর্থিক সক্ষমতা এবং আর্থিক যোগানের উপরে নির্ভর করে হয়তো এই ফ্যামিলি কার্ডের আওতা কিংবা সুযোগ সুবিধা বাড়াতে পারে। এই ফ্যামিলি কার্ড আইডিয়াটি বাস্তবায়ন হলে এটি অর্থনৈতিক চাকা যেমন বিস্তৃত করবে, তেমন নারীর আত্মবিশ্বাস, নারীর বিনিয়োগ মানসিকতা তৈরি হবে এবং সব মিলিয়ে নারী নিজের পায়ে দাঁড়ানোর একটি সুযোগ খুঁজে পাবে বলে বিএনপি মনে করছে।